আল্লাহর নবী, কলিজার নবী, দাঁত ভাঙ্গা নবী, রক্তমাখা নবী, উম্মতের জন্য পাগল পাড়া নবী, ওই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে এই বাংলার জমিনে যদি ইসলাম আর মুসলমানের পরিচয় দিয়ে থাকতে দিতে হয়, যত রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব, প্রয়োজনে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তারপরেও ইসলামের একটা শব্দ কাউকে অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি তার কিতাবের মধ্যে লিখেছে, কিতাবের নাম আয়নায়ে কামালাত এবং কাদিয়ানি মাযহাব, এই দুই কিতাবের 564 আর কাদিয়ানি মাযহাব এই কিতাবের 328 নম্বর পৃষ্ঠায় সে বলেন যে আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছি যে আমি নিজেই আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কোনো মানুষ যদি বলে তার ঈমান আছে? আল্লাহকে স্বপ্নে দেখতে পারে, কারো বুজুর্গি থাকতে পারে, কিন্তু স্বপ্নে দেখতেছে সেই আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা স্বপ্ন দেখা থেকে বেনিয়াস। আল্লাহ তাআলা স্বপ্ন দেখেন না। আল্লাহ তাআলা তার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা কোনো দেহের সাথে আল্লাহকে সমকক্ষ করা এটাও ঠিক না। সে বলতেছে আমি স্বপ্নে দেখতেছি আমি নিজেই আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে যার এই ধারণা তার ঈমান আছে, সে তো বিনা ফতোয়ায় কাফের, তার কুফরির ফতোয়া লাগে না। আবার সে বলতেছে যে আমি মির্জা কাদিয়ানি তার বইয়ে লিখেছে ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ 308 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, এবং গোলাম আল বুশরা এই কিতাবের 1 নম্বর খণ্ডের 49 নম্বর বইয়ের ভিতরে আছে। সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, যে সে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আল্লাহ তাকে বলতেছে এ আমার ছেলে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর বিবি আছে। এখন যদি কেউ বলে আমি আল্লাহর ছেলে, তার ঈমান আছে? সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তার সমান পৃথিবীতে কেউ নাই, কোথাও নাই, কখনো ছিল না, সামনে আসবেও না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহ নাই। এখন যদি কেহ বলে আমি স্বপ্নে দেখলাম, আমাকে বলতেছে হে আমার ছেলে, আল্লাহ বলতেছি, তার ঈমান আছে না নাই? তাহলে কাদিয়ানি গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, সে মুসলমান না কাফের? এরপরে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার কিতাবের মধ্যে সে বলতেছে হাকিকতুন নবুওয়া কিতাব পৃষ্ঠা নম্বর 82, এই কিতাবের মধ্যে সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা বলার দ্বারা সে তো কাফের হইছেই, সে কোরআনকেও অস্বীকার করেছে, আল্লাহকেও অস্বীকার করেছে। কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কোনো পিতা না, তোমাদের ভাই না, তোমাদের বন্ধু নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হইলেন আল্লাহ পাকের রসুল। কথা বলেন ঠিক কিনা? ও খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আর কোন নবী দুনিয়াতে হবেও না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কাদিয়ানি বলতেছে তার কিতাবের মধ্যে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি শেষ নবী না, তিনি নাকি শেষ নবী না। আরেক কিতাবের মধ্যে লিখছি যে আমি গোলাম মির্জা কাদিয়ানি আমি হইলাম শেষ নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে সে বনি ইসরাইলদের নবীদের সম্পর্কে বেয়াদবি করেছে। তার কিতাব হাকিকতুন নবুওয়া 272 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে যে বনি ইসরাইলদের নবীদের চাইতেও আমার মর্যাদা বড়। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার সে তার এক কিতাবের মধ্যে লিখেছে বনি ইসরাইলের নবীরা নাকি ভুলও করছে, ভুল করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ বলছেন কোন নবীর কোনো গুনাহ নাই, কোন নবী গুনাহ করতে পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোন নবী নিজের থেকে একটা কথাও বলতে পারে না। কোন নবী যা বলেছে, যত নবী আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবী রাসূলরা নিজের পক্ষ থেকে একটা কথাও বলে নাই। যত কথা বলেছে, যেই দিকে চলেছে, যেই দিকে হেঁটেছে, যা কিছু করেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তারা একমাত্র আল্লাহ পাকের ওহী দ্বারা সব কিছু করেছে। কথা যা বলেছে আল্লাহর ওহির মাধ্যমে যা এসেছে সেটাই বলেছে। যেদিকে চলেছে আল্লাহর ওহির মাধ্যমে যেটাই তারা জানতে পেরেছেন ওটাই তারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে নবীরা ভুল করছে, বনি ইসরাইলদের নবীর চাইতে আমার মর্যাদা বেশি, তাহলে নবীদের ভুল মানে আল্লাহর ভুল, নবীদের ভুল মানে কোরআনের ভুল, নবীদের ভুল মানে জাবুর কিতাবের ভুল, নবীদের ভুল মানে ইনজিল কিতাবের ভুল, নবীদের ভুল মানে তাওরাত কিতাবের ভুল। এত বড় কুফরি শিরকি আকীদা নিয়া তারা আবার মুসলমানের দাবি করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের অনুসারী যারা আছে সবাই বিনা ফতোয়ায় বিনা জিজ্ঞাসায় কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা সম্পর্কে এই কাদিয়ানি বলেছি ফেরেশতা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কি কয়? ফেরেশতা বলতে কিছুই নাই। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলতেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমানতু বিল্লাহ, এক নম্বর ঈমান আল্লাহর উপরে, দুই নম্বর ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনা। এটা মুসলমানদের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য অত্যন্ত জরুরি। যদি কেউ বলে যে ফেরেশতা বলতে কিছু নাই, ফেরেশতা নাই, তাহলে সে জিব্রাইলকে অস্বীকার করেছে, সে মিকাঈলকে অস্বীকার করেছে, ইসরাফিলকে অস্বীকার করেছে, আজরাইলকে অস্বীকার করেছে, হামিলিন আরশ যে সমস্ত 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে তাকে অস্বীকার করেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন 2 ফেরেশতা সম্মানিত লেখক তাদেরকে অস্বীকার করেছে, মুনকার নাকিরকে অস্বীকার করেছে, জান্নাতের ফেরেশতাকে অস্বীকার করেছে, জাহান্নামের ফেরেশতাকে অস্বীকার করেছে। এতগুলা ফেরেশতাকে অস্বীকার করার দ্বারা সে এমনিই কাফের হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলেছে আল্লাহর একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের একটা নিদর্শন। আল্লাহ তাআলা
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবা সারা দুনিয়াতে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার জন্য ছেলে দেওয়ার জন্য মেয়ে দেওয়ার জন্য মা বাবার প্রতি মুহতাজ নয়। কারো সন্তান হওয়ার জন্য বাবার জরুরত নাই যদি আল্লাহ চায়, মায়ের জরুরত নাই যদি আল্লাহ চায়। বাবা মা সারা আল্লাহ সন্তান দিয়েছেন। যেমন হযরত আদমকে আল্লাহ বাপ সারা মা সারা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা সারা বানাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা সারা বানাইছেন। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা নাই। কিন্তু ইহুদি যারা ছিল, বনি ইসরাইলের মানুষ যারা ছিল, তারা এটা বিশ্বাস করতো না। তারা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অপবাদ লাগাইছে যে মারিয়াম কোন পুরুষের সাথে স্পর্শ করেছে, এর দ্বারা ঈসার জন্মগ্রহণ করেছে। ঠিক ওই যে ইহুদিরা যেই কথাটা বলেছিল যে ঈসা আলাইহিস সালাম কোনো তার বাবা আছে এবং তার বাবার ব্যাপারে মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছে, এই গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানী বলেছে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া হইতে পারে না, তার বাবা আছে, এটা সে গোপন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আবার সে বলেছি আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। আল্লাহ তাআলা ওই যুগে ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছিল, তাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠায় নিয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আছে, কথা বলেন ঠিক কি না? আবার আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখিরি যুগে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, কথা বলেন ঠিক কি না? তবে তিনি নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বজগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া দুনিয়াতে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কয় ইহুদিদের যে বিশ্বাস যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, এই কাদিয়ানী কুলাঙ্গার বলেছে ঈসা আলাইহিস সালামকে সত্যি শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, সে মারা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে পরিষ্কার বলতেছেন ও কওলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয-যন ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা কয় ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন পরিষ্কার ভাষায় ওমা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওমা সালাবু, ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াইতে পারে নাই। বাল শুব্বিহা লাকুম, বরঞ্চ ঈসার মতো যেটাই হত্যা করতে গেছিল ওইটারে আল্লাহ ঈসার চেহারা বানায়া দিয়েছিল এবং ওইটারে নিয়ে ধইরা শুলিতে চড়ানো হয়েছিল। আল্লাহ তাআলা বলেন ঈসাকে আমি আল্লাহ বাল রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছি। আল্লাহর রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার শেষ যুগে উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবেন। আর এই কুলাঙ্গার কাদিয়ানী গোলাম মোহাম্মদ বলেন ঈসাকে নাকি হত্যা করা হয়েছে, ঈসা নাকি আর দুনিয়াতে পুনরায় আসবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার দ্বারা সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। সূরা নিসা 157 নম্বর আয়াতকে সে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক?
কোরআনের একটা নোক্তাকে যে অস্বীকার করে সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন, সে মুসলমান না কাফের? আমার ভাইয়েরা, এই কুলাঙ্গার বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের সূরা সফ, এই সূরার ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুমুল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। এই আয়াতের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আগমন করবেন, তার নাম হবে আহমদ। এই আয়াতের ব্যাখ্যা হইল, ওই আহমদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আর এই গোলাম আহমদ কাদিয়ানি কয় ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা হলো আমি গোলাম আহমদ, এই আমার নাম হলো আহমদ। এই আহমদের কথা ঈসা আলাইহিস সালাম আগে বলছেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই গোলাম আহমদের অনুসারী কিছু আলেম ওলামা আছে, তারা অনলাইন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে সত্যের সন্ধানে নামক একটা পেজের ভিতরে তারা মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য ভুল ভাল ফতোয়া লাগাইতেছে। এখন তারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী মানি। কি কয়? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। তবে নবী নাকি দুই প্রকার। এক ধরনের নবী হইলেন যারা নতুন কিতাব, নতুন শরীয়ত নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। আবার আরেক ধরনের নবী হইলেন যারা শরীয়ত নাই, এমনিই দুনিয়াতে আসছে। যেমন নাকি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে আরো কিছু নবী আছে যাদের কাছে নতুন শরীয়ত আসে নাই, আগের নবীর শরীয়ত দিয়েই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী ও আলেম নামে কিছু জালেম আছে, তারা ফেসবুকের মধ্যে প্রচার করতেছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত নিয়ে আগমন করেছেন, এবং কোরআনের যে আয়াত আছে খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়ত নিয়ে আগমনের দিক থেকে শেষ নবী। তবে শরীয়ত ছাড়া আরো নাকি নবী আসতে পারে। গোলাম আহমদ কাদিয়ানি ওরকমই একটা নবী। জোরে কোন নাউযুবিল্লাহি। শরীয়ত ছাড়া নাকি নবী। আহা, আমার ভাইয়েরা, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন খাতামুন নাবিয়্যিন, নবী মানে সব ধরনের নবী, জিল্লি নবী, ছায়া নবী, উপনবী, সহকারী নবী, যত রকমের নবী তাদের ভাষায় আছে। আল্লাহ বলেন নাবিয়্যিন মানে সব ধরনের, কোন ধরনের কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর দুনিয়াতে আগমন করবেন না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বলতেছেন। আর এই সমস্ত কুলাঙ্গার আলেম নামের জালেম তারা ফেসবুকের মধ্যে কয় নতুন শরীয়ত নিয়ে আগমন না হইলে কি হবে, এমনিই নবী আসতে পারে। জোরে কোন নাউযুবিল্লাহ। আজকে দেখলাম এই জালেম গোষ্ঠী বলতেছে যে আল্লাহ রাসূল যে বলেছেন, আমরা প্রশ্ন করেছি, আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। এটা আল্লাহ রাসূলের হাদিস। কিন্তু যেহেতু নবী হবে না, সেহেতু আল্লাহ ওমরকে নবী বানায় নাই। এই কুলাঙ্গাররা বলতেছে এখানে বাদি, এটার অর্থ হইল যে আমার পরপর, অর্থাৎ আমার পরপরে মানে আমার যুগ থাকতে থাকতে, এই যুগে কোনো নবী আসবে না, এর পরের যুগে আসতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ মুসলমানের, ঈমানটা বড় দামি জিনিস। এমন কোন বিশ্বাস মাথায় ঢুকায়ও না যেই বিশ্বাসের কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যায়, যেই বিশ্বাসের কারণে তোমার আমল নষ্ট হয়ে যায়। নামাজ অনেক কম পড়তে পারো, রোজা কম রাখতে পারো, ইবাদত বন্দেগী কম করতে পারো, কোনো অসুবিধা নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা
যারা শিরিক করবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানাবে, তাদের ঈমান নাই, তারা শিরিকের গুনাহে লিপ্ত হয়ে গেছে। আর আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ ছোটোখাটো গুনাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। জোরে বলেন ঠিক কিনা? কিছু ধারণা তো আমরা পাইছি, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমরা ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে এই কথা কখনোই বলি না তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেন, এটা আমরা বলি না। আমরা এটাও বলি না তাদেরকে সংখ্যালঘু বানান, এটাও আমরা বলি না। আমরা বলি না তাদেরকে জেল জুলুম দেন, এটাও বলি না। আমরা বলি না তাদেরকে মেরে ফেলেন, এটাও বলি না। আমাদের দাবি শুধু একটাই, যে তারা তাদের ধর্মের পরিচয় নিয়ে থাকুক, আমরা আমাদের ধর্মের পরিচয় নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাদের ধর্ম কাদিয়ানি ধর্ম, তাদের ধর্ম ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম মানতে হইলে আল্লাহ রাসূল বলেছেন 7 বিষয়ের উপরে ঈমান আনতেই হবে, এই ছাড়া ইসলাম ধর্মে থাকার কোনো সুযোগ নাই। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহ, আসমানি বড় বড় কিতাব আছে, কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল, আরো বড় বড় কিছু কিতাব আছে, এইগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে ঈমান আনতে হবে। আখিরাত বলতে একটা কিছু আছে না নাই? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? এটাকে বলা হয় তকদিরের উপরে বিশ্বাস করা। যা কিছু হয় এটা আল্লাহ করেন, আল্লাহর উপরে এই বিশ্বাসটা সবার রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে একটা পেশ আছে, আখিরাতে দিবসে আল্লাহ আমাদেরকে আবার উঠাইবেন, জিন্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আখিরাত আছে না নাই? কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? অসংখ্য অগণিত কুরআনের আয়াত, হাদিসের টুকরা, অসংখ্য অগণিত দলিল আদিল্লা দিয়ে প্রমাণিত কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। আর এই গোলাম মাহমুদ কাদিয়ানি কুলাঙ্গার বলে হাসর বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, মিজান পুলসিরাত বলতে কিছু নাই। মানুষ সে মারা গেলে হয় জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে, এই ছাড়া আর কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। হাসর আছে না নাই? বিচার হবে কি হবে না? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে কাউকে ডান হাতে। আছে না নাই? সূরা হাক্কার ভিতরে পরিষ্কার, আমলনামা দেওয়া হবে কোন হাতে? ডান হাতে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের ভাগ্য বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা বলবেন, হাউ মুকরাউ কিতাবিয়া, এ জগতের মানুষ দেখো দেখো, তাকায় তাকায় দেখো, আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছেন। আমি কি করেছিলাম? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি ধারণা করতাম হিসাবের একটা দিন কায়েম হবে, হিসাবের একটা দিবস আছে, এই দিবস আছে এই বিশ্বাস আমার দিলের ভিতরে ছিল। এই কারণে আমি আল্লাহর সাথে কোনো নাফরমানি করি নাই। যার হিসাব দিবসের কোনো বিশ্বাস নাই সে আল্লাহর সাথে নাফরমানি করতে পারে, কারণ হিসাব কিতাবের কোনো বালাই নাই। নাফরমানি করলেই কি আর নেকের কাজ করলেই কি? জোরে বলেন ঠিক কিনা? মানুষ তো নেক আমল করে হিসাবের ভয়ে। কথা বলেন ঠিক কিনা?
মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে হিসাবের ভয়ে, আবার যার হিসাবের ভয় নাই সে গুনাহ করে আবার নেক ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই কুলাঙ্গার কয় হিসাব কিতাব বলতে কিছুই নাই, ডাইরেক্ট নাকি জান্নাত, ডাইরেক্ট নাকি জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এটা হলো ডান হাতে আমলনামাওয়ালা। আরেকটা গ্রুপ হবে যাকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া হালাকা আন্নি সুলতানিয়া হালাকা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলতেছেন যাদের বাম হাতে আমল নামা দেয়া হবে, ভালো করে খেয়াল করে শুনেন, যাদের আমল নামা দেয়া হবে বাম হাতে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা দেয়া হবে বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমল নামা দেওয়ার দৃশ্যটা কি হবে? আল্লাহর রাসূল বলতেছেন বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে এই বাম হাতটাকে ঘুরাইয়া ভাঙ্গা পিছন দিক থেকে নিয়া এরপরে সিনা বরাবর পিঠ দিয়া ঢুকাইয়া সিনার সামনে দিয়া বের করা হবে। পিছন দিয়া নিয়া তারপরে সামনে দিয়া বের করে আমলনামা নেওয়ার জন্য হাত পাতবে। আল্লাহ তাআলা ওই হাতের ভিতরে যখন আমলনামা দিবে সে আফসোস করে করে বলতে থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার দিক কেমন ফয়সালা হইল রে, আমি জীবনটা শেষ করলাম। হালাকা আন্নি মালিয়া, আমার মাল আমাকে শেষ করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ক্ষমতা আমার রাজনীতি আমাকে শেষ করে দিয়েছে। হালাকা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এই কথাগুলা বলবে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড় মারবে, পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এই ফেরেশতারা খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতার এটারে ধর, এই ফেরেশতাটাকে ধরো, খুযুহু ফাগুল্লু, এরপরে তারে ধইরা টাইনা নিয়ে আসো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন এই ফেরেশতারা এটাকে এবার জাহান্নামের শিকল দিয়া এটারে বান্ধ। কেমনে বানবো? পায়ের মধ্যে শিকল দিয়া বানবো, আবার নাকের মধ্যে শিকল দিয়া বানবো। বাইন্দা এরপরে এরকম গোলাকার কইরা শেষরায়া টাইনা টাইনা আল্লাহর বান্দারে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ হবে ওই শিকলের লম্বা পরিমাণ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার কিতাবের মধ্যে লেখে হাসর নাসর বলতে কিছু নাই, মিজান পুলসিরাত বলতে কিছুই নাই, হয় তুমি ডাইরেক্ট জান্নাতে যাইবা আর নাইলে জাহান্নামে যাইবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার ঈমান আছে না গেছে? আমরা বলি, সরকারের কাছে অনুরোধ করি, ও সরকার আপনিও মুসলমান, আমরাও মুসলমান, এদেশের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, পুলিশ প্রশাসন মুসলমান, আইনের লোকেরা মুসলমান, কোর্ট কাছারির মুসলমান, সমস্ত জায়গায় মুসলমান, ওলামাই কেরামের দেশ, হাজি গাজীর দেশ, পীর দরবেশের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশের ভিতরে কাদিয়ানীদেরকে যে আমরা থাকতে দিতেছি এটাই তো তাদের সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এরা থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের ধর্ম পরিচয় হবে আলাদা, তাদের নাম হবে কাদিয়ানী ধর্ম। কথা বলেন ঠিক কিনা? অথবা অন্য কোনো নাম যেটা তাদের ইচ্ছা মনে চায় দেখ, আমাদের কোনো বাধা নাই, আমাদের সাথে তাদের কোনো মারামারি নাই। যেরকম এই দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, আরও যত ধর্মের লোকেরা আছে, মগ, টিপরা, চাকমা, গারো, সাঁওতাল, আরও কত সংখ্যালঘু
মানুষ আছে, তারা তাদের ধর্মীয় অধিকার নিয়ে দেশে থাকে, তারাও থাকুক, কিন্তু ইসলাম শব্দ ব্যবহার করতে পারবে না। ইসলামের যে রুকুন আছে, ইসলামের যে সমস্ত পরিভাষা আছে, তাদের মসজিদগুলোকে মসজিদ বলা যাবে না। যেরকম হিন্দুদের মন্দিরকে মসজিদ বলা হয় না, খ্রিস্টানদের প্যাগোডাকে মসজিদ বলা হয় না, ইহুদিদের উপাসনালয়কে মসজিদ বলা হয় না, তাদের উপাসনালয়কে মসজিদ বলা চলবে না। তাদের যে আজান দেওয়া হয়, এটা ইসলামের পরিভাষা, ইসলামের ইস্তেলাহ। এই ইস্তেলাহ তারা ব্যবহার করতে পারবে না। ইকামত ব্যবহার করতে পারবে না, নামাজ শব্দ ব্যবহার করতে পারবে না, রোজা শব্দ ব্যবহার করতে পারবে না, হজ শব্দ ব্যবহার করতে পারবে না, যাকাত শব্দ ব্যবহার করতে পারবে না। তারা তাদের ধর্ম নিয়ে থাকুক, তাদের পরিচয় আলাদা, ইসলামের পরিচয় আলাদা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটাই দাবি করেছি এবং তাদের জন্য এটা নিরাপদ, আমাদের জন্য এটা নিরাপদ। এখন যদি তারা মুসলমান নাম দিয়ে এই দেশে থাকে, তাহলে ক্ষতিটা হয় কোন জায়গায় জানেন? এই যে তারা পঞ্চগড়ে নাম দিছে সালানা ইজতেমা, কি নাম দিছে বলেন? কি নাম দিছে? যেটা নিয়ে মারামারি চলতেছে, আপনারা ফেসবুক খবরে দেখছেন, মারামারি হাঙ্গামা কাটাকাটি চলতেছে। এটার নাম দিয়েছে কি? সালানা ইজতেমা। সালানা ইজতেমা যখন নাম দিছে, ওই এলাকার কিছু মানুষ, সাধারণ মুসলমান, তারা কোরআন হাদিস কিচ্ছু বোঝে না। এরা মনে করবে ঢাকার টঙ্গীর ইজতেমায় মানুষ যায়, মোনাজাত নেয়, তো আমরা তো এত দূর থেকে ঢাকা যাইতে পারি না, তো আমরা এই জায়গায় গিয়ে একটু মোনাজাত নিয়ে আসি। যখন তারা ওইখানে যাবে আর তাদের অনুসারীদের বয়ান শুনবে, কথা শুনবে, তাদের ঈমান থাকবে না যাবে? তাদের মসজিদগুলোতে যখন কোনো মুসলমান গিয়ে নামাজ পড়বে, তখন তাদের মতো করে নামাজ পড়বে, তখন তাদের ঈমান থাকবে না যাবে? এই জন্য আমরা উলামায়ে কেরাম দাবি করি, তারা থাকুক তাদের অধিকার নিয়া, কিন্তু তারা তাদের ধর্ম পরিচয় থাকবে আলাদা। তাদের আইডি কার্ডে লেখা থাকবে ধর্ম কাদিয়ানি অথবা অন্য কিছু। ইসলাম শব্দ ব্যবহার করা তাদের জন্য ঠিক না। আমাদের দাবি এতটুকুই, বাস। তাদের সাথে আমাদের কোনো গণ্ডগোল নেই। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই পঞ্চগড়ের মাটিতে আমার মুসলমানকে শহীদ করা হয়েছে। আজ 3 দিন যাবৎ সেখানে মুসলমানদের সাথে যুদ্ধ চলতেছে। এই দেশের পুলিশ প্রশাসন ওই কাদিয়ানীদের দিকে গুলি না ছুড়ে ইসলাম আর মুসলমান আলেম উলামা তৌহিদি জনতার দিকে রাবার বুলেট ছুড়ে, তৌহিদি জনতার দিকে গুলি ছুড়ে, এবং ফেসবুকের ভিতরে কিছু কুলাঙ্গার নামে, মুসলমান নামে কুলাঙ্গার, এরা মুসলমানদের উপরে অপবাদ চালায়, বলে মুসলমানরা নাকি সেখানে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছে, সেখানে নাকি মুসলমানরা নিজেরা গিয়া ভাঙচুর করতেছে, বাড়াবাড়ি করতেছে, মারামারি করতেছে, উগ্রতা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি, আপনার বাবা একজন, এখন অন্য কেউ যদি আইসা তারে বাবা দাবি করে, আপনি মাইনা নিবেন? আপনার মাকে যদি আরেকজন এসে মা বলে, আপনি মাইনা নিবেন? আপনার বাবা একজন, আরেক যদি কেউ বলে না তোমার বাবা, 2 জন মানবেন না। বাবার ক্ষেত্রে যেহেতু মানবেন না, মায়ের ক্ষেত্রে মানবেন না, নিজের স্ত্রীর ক্ষেত্রে কেউ যদি বলে স্বামী একজন নয় 2 জন, তাহলে সেটাও কেউ মানবে না। প্রেমিকার ক্ষেত্রে কেউ মানে না। তো আমার নবী, কলিজার নবী, দাঁত ভাঙ্গা নবী, রক্তমাখা নবী, উম্মতের জন্য পাগল পাড়া নবী, ওই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বলে যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে এই বাংলার জমিনে যদি ইসলাম আর মুসলমানের পরিচয় দিয়ে থাকতে দিতে হয়, যত রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব, প্রয়োজনে শাহাদাতের তামান্না বুকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তারপরেও ইসলামের একটা শব্দ কাউকে অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?